আবার চলে এসেছি হায়ার সেকেন্ডারি মডেল দ্বাদশ শ্রেণী বাংলা চতুর্থ সেমিস্টার 4th সেমিস্টার। চলো একের জায়গাটা দেখে নিই। একেরটা ছোট গল্প হিসাবে হলুদ পড়া গল্পটি কত দূর সার্থকটা নিজের ভাষায় আলোচনা করো। এটা 5 নাম্বার, মানে যে কোনো একটা লিখতে হবে দুটোর মধ্যে। আজ রাতে শুয়ে শুয়ে তীর্থবাবু সেই স্বপ্নটা আবার দেখলেন। উদ্ভ্রান্ত স্বপ্নটি কী ছিল? স্বপ্নটি দেখার কারণ কি? ঠিক আছে। তারপর দুয়ের এক প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগ্রত করার কথা বলেছে তার নিজের ভাষায় আলোচনা করো। এটা 5। দুয়েরটা তিমির হরণের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? এটাও যে কোনো একটা লিখতে হবে তোমাদের। তিনের একেরটা বলছি। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। এটাও 5 নাম্বার। ঠিক আছে। তারপর দুয়েরটা নানা রঙের দিন নাটকে অবলম্বে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র বিশ্লেষণ করো। রজনীকান্ত চরিত্র তোমাদের লিখতে হবে। এটাও 5 নাম্বার। চারেরটা কি আছে? 4টে দিয়ে দিয়েছে, তোমাদের 2টো লিখতে হবে। কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটকে অবলম্বে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। নিজের ভাষায় লিখবে 150টা শব্দের মধ্যে। ঠিক আছে। ডাকঘর নাটকে অমরকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন? অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। ডাকঘর মানে 4-3 ডাকঘর নাটকে অমর চরিত্রটি তোমার কী রূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করা। এটা 5। ডাকঘর নাটকের নামকরণ সার্থকতা বিচার করো। এটাও 5। তোমরা এই 4টের মধ্যে যে কোনো 2টো লিখবে। ঠিক আছে। না পারলেও তোমরা বানিয়ে লিখে নিতে পারবে। তো 5-এর একেরটা এখানে 5-এর 2টো দিয়েছে, তোমাকে যে কোনো একটা লিখতে হবে। চিত্রকলা চর্চার শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 5 নাম্বার। বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। ঠিক আছে। চলো 6-টা দেখে নিই। 6-এর একেরটা। ঠিক আছে। 400টা শব্দের মধ্যে রচনা করতে হবে, প্রবন্ধ রচনা। একটি বিষয় নিয়ে করে নিচ্ছি। ঠিক আছে। 6-এর একেরটা একটা করতে হবে তোমাকে। প্রদত্ত অনুসরণ প্রস্তাবের বা ভূমিকার স্বরূপ গ্রহণ করে বিষয় গভীরে। এটা ঠিক আছে। পরিবেশ ও বিভিন্ন মানুষ। বিগত সপ্তাহে এই কোশ্চেনটা দেখে না ভালো করে, এটা তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো, এক্সামে দিয়ে দিতে পারে। ঠিক আছে। 6-2-টা দেখো, জন্ম দিতে হবে। তোমরা এরকম করে লিখতে পারো, ব্যক্তির নাম জানতে হবে ফার্স্টে। ঠিক আছে। ধরো ব্যক্তিটা 9 ডিসেম্বর জন্ম হয়েছে এত খ্রিস্টাব্দে বাংলাদেশের রয়পুর জেলা। বলবে একটা ছোট গ্রামে, এরকম করে বানিয়ে এটা তোমরা লিখতে পারবে, খুবই সহজ। তোমাকে জন্ম দিয়ে দিচ্ছে, পিতার নাম, মাতার নাম, সাময়িক সমাজ, বৃত্তি শিক্ষালাভ, কোথায় পড়েছেন সব দিয়ে দিয়েছেন। বিয়ে করেছিল, বিবাহ জীবন। দেখো, তারপর হচ্ছে সাহিত্যকৃতি, উল্লেখযোগ্য কৃতি, তারপর লাস্টে হচ্ছে মৃত্যু। দেখতে পাচ্ছ আশা করি। এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে, আর তোমরা 10-এ 10 পেতে পারবে। ঠিক আছে। এইটা যদি না পারো তুমি, ধরো এই 6-2-টা যদি এটা তুমি না পারো, তাহলে তুমি 6-এর একেরটা লিখবে। ঠিক আছে। মানে এইটা না পারলে নিচেরটা করবে। এটা তো পারলে তুমি ভালো নাম্বার পাবে। যদি না পারো এটা বানিয়ে লিখবে। এটাও যদি বানিয়ে না লিখতে পারো, এইটা তুমি বানিয়ে লিখে দিয়ে আসবে। ঠিক আছে। 10-এ 10 না পেলেও 5 নাম্বার তোমরা পেয়ে যেতে পারো আশা করি। সো আজকের মতন এই ভিডিওটা রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।
আর এর উত্তরগুলো আমি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই।